জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি, কেন কর্মবিরতি ছিল, সেখানে বেশ কিছু দাবি ছিল। তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো তাদের নিরাপত্তা দিতে হবে, তাদের সুরক্ষা দিতে হবে। তো সেই সব দাবি নিয়ে যখন রাজ্যের সঙ্গে কথা হচ্ছে, সেই সব দাবি নিয়ে যখন সুপ্রিম কোর্টে আলোচনা হচ্ছে, ঠিক সেই সময় দেখা যাচ্ছে গতকাল রাতের একটি ছবি। কোথাকার ছবি? সাগর দত্ত মেডিকেল কলেজ। একবার এই ছবিটা দেখুন। দেখুন, রোগীর আত্মীয় ঢুকে পড়ে নার্সিং স্টাফদের বেধড়ক মারছেন। এ কি? হুমকি দিচ্ছেন, অন্তত তার কথা শুনে যা মনে হচ্ছে, মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে যা মনে হচ্ছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখছেন। কি হচ্ছিল কাল ঠিক কি হয়েছে তা জানবো। তার কারণ গতকালের এই ঘটনার পর জুনিয়র ডাক্তাররা তারা অবস্থানে বসেছেন, কর্মবিরতিতে বসেছেন, এবং এই সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনিও প্রতিবাদে সামিল হয়েছেন। আমার সঙ্গে সুবীর রয়েছেন প্রতিনিধি, সরাসরি সুবীরের সঙ্গে একবার কথা বলবো। সুবীর, প্রথমে একটু জেনে নিতে চাইবো গতকাল রাতে ঠিক কি হয়েছিল, যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমরা দেখছি, ঠিক কি ঘটনা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত্রিবেলা ৩৫ বছর বয়সী এক মহিলা, সেই যখন চিকিৎসার জন্য জ্বর এবং শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে ভর্তি হন, সেই জায়গাতে কিন্তু চিকিৎসায় গাফিলতি এবং সেই জায়গা থেকে কিন্তু মৃত্যু, এমনটাই কিন্তু পরিবারের লোকজন অভিযোগ করেছেন। এবং তারপরে কিন্তু সেই অভিযোগ তুলে পরিবারের লোকজন কিন্তু তারা কিন্তু ইমার্জেন্সির ওপরে ভেতরে ঢুকে যান এবং ঢুকে গিয়ে কিন্তু চিকিৎসক থেকে শুরু করে যারা জুনিয়র চিকিৎসক তাদেরকে মারধর করেন এবং সেই সময় কিন্তু যারা নার্স ছিলেন তাদেরও মারধর করেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সিসিটিভি ফুটেজে সেটা ধরা পড়েছে এবং তার সেই যে নিরাপত্তা তাদের নিশ্চিত করতে হবে, সুনিশ্চিত করতে হবে, এই দাবি তুলে কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা কিন্তু ধর্ণা মঞ্চ করে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত হবে সাগর দত্ত হাসপাতালে, ততক্ষণ কিন্তু তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। 12টা থেকে বৈঠক শুরু হয়েছে এবং সেখানে এমএসভিপি থেকে শুরু করে প্রিন্সিপাল, হাসপাতালের যে ডিন রয়েছেন তারা কিন্তু জুনিয়র ডাক্তারের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। 2.5 ঘন্টার উপরে বৈঠক হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো সমাধান সূত্র বেরোয়নি, এমনটাই কিন্তু জুনিয়র চিকিৎসকরা বলছেন। এবং এই নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যে রয়েছেন তাদের সাথে কিন্তু দফায় দফায় বৈঠক চলছে। এখনো পর্যন্ত কিন্তু সেই বৈঠক কিন্তু চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসকরা কি বলছেন একবার শুনবো জুনিয়র চিকিৎসকরা কি বলছেন, অধ্যক্ষ কি বলছেন। কারণ অধ্যক্ষ তিনিও ধর্নায় এসে বসেছেন, তিনিও প্রতিবাদে সামিল হয়েছেন। আমরা 20 জন ভিতরে ঢুকে যাচ্ছে কি করে? ওয়ার্ডে ওরা কাজ করবে করে? 1-2 লেডি ডক্টর থাকে, 2-3 লেডি ডক্টর ছিল, তারা চেষ্টা করেছে, তারা বাঁচাতে পারেনি, তারা তো চিকিৎসা করেনি, তা তো লাগে। তারপরে কিন্তু এই ধরনের মারধর, হেকেল করা, ডাক্তার, জুনিয়র ডাক্তার থেকে অন্যান্য স্বাস্থ্যকর্মী সবাইকেই হেকেল করা, এটা তো ভাঙচুর হয়েছে কিছুটা, সেটাও শুনলাম। যেটা ওদের একটা দাবির মধ্যে একটা দাবি সিকিউরিটি, যাতে ওরা আরেকটা কোনো দুর্ঘটনা না হয়। তারপরেও যদি এই ধরনের হয়, কিছু বলার নেই। আজকে হাসপাতাল সিকিউরিটির এমন অবস্থা যে সিকিউরিটি আর পুলিশ থাকা সত্ত্বেও কিন্তু সামনে যে পেশেন্ট পার্টি 15-20 জন দল বেঁধে একটা পেশেন্টের বেড ঠেলে ওয়ার্ড থেকে বের করে নিচ্ছে। চৌকিদার যদি অন্ধ থাকে 10টা বসিয়েও কোনো লাভ হবে না। একটা ঘর বানিয়ে দিলাম কিন্তু কাজের কাজ কিছু হলো না, সেটাতে আমি বিশ্বাস করি না। 7 দিনের মধ্যে, সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন মিটিং করলাম, মাসে 30 দিনের মধ্যে 28 দিন মিটিং করলাম। মিটিং করে কাগজ কলমে অনেক কিছু লিখে দেওয়া যায়। শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নয়, গতকাল নার্সিং স্টাফরা হেনস্থা হয়েছে। নার্সিং স্টাফরা তারপর বিক্ষোভ দেখান। গতকাল আমাদের ওয়ার্ডে কিছু পেশেন্ট পার্টি এসে আমাদের সিস্টারদের উপরে হাত তুলেছে। আমাদের যখন মারছে পুলিশ পুরো আমাদের দেরি হয়েছে, এমএসবি স্যার আমাদের এফআইআরটা করেছে কিনা সেটাই আমরা জানতে এসেছি। আমাদের অথরিটি বলছে সিকিউরিটি দিয়েছে, এত লোক উঠলো কি করে? আজকে আমার স্টাফদের মেরেছে, কালকে আমাদের ছুরি মারবে না, কার গ্যারান্টি কে দেবে?
পুরো 100%ই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ 17 সেপ্টেম্বর আমাদের বাইরে একটা পুলিশ আউটপোস্ট হয়েছিল আমাদের সামনে, সেটা উদ্বোধন হয়েছিল সেই আউটপোস্টটা। তারপরে আমরা খানিকটা হলেও আশ্বস্ত হয়েছিলাম যে একটা পুলিশ আউটপোস্ট একটা হসপিটালে হচ্ছে মানে তাহলে আমরা আমাদের যখন মানে দরকারের সময় আমরা ওনাদেরকে পাবো। কিন্তু কালকের ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে আবারও দেখিয়ে দিয়েছে যে না, নিরাপত্তা কিছুই নেই, যেটা আছে সেটা পুরোটাই আইবশ। সিসিটিভি থাকার এটাই তো মানে যে নিচের থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বা এমএসবিপি স্যার বা প্রিন্সিপাল স্যার ওনারা সিসিটিভিটা দেখছেন এবং সাথে সাথে ওনারা পুলিশ পাঠাচ্ছেন বা নিজেরা উঠে আসছেন যে কি হলো আমার মেয়েদের, কি হচ্ছে তাদের। কিন্তু না, আমাদের সিসিটিভিটা রাখা হয়েছে ওই নিচের লোকেরা হচ্ছে চা জল খেতে খেতে সিসিটিভিটা চালিয়ে জাস্ট একটা সিনেমা দেখার মতো করে দেখেন। নিরাপত্তা চাইছি, এর বেশি তো আর কিছু চাওয়ার নেই। এত লোক উঠে আসে কি করে? নিচে সিকিউরিটি গার্ডটা কি কর্মরত ছিলেন না? তারা সবাই একসাথে কি কোথাও চলে গেছিল? আর যখন এই ঘটনা ঘটছিল পুলিশ ফোর্স কোথায় ছিল? এটাই আমার বক্তব্য যে আমাদের সিকিউরিটি যেন বাড়ানো হয়, নিরাপত্তা যেন হীনতা আমরা না ভুগি। পুলিশ কোথায় ছিল এক প্রশ্ন বারবার উঠছে। সুবীর, গত 17ই সেপ্টেম্বরের উল্লেখ করছিলেন একজন। 17ই সেপ্টেম্বর থেকে ঠিক 10 দিনের মাথায় পুলিশ ফাঁড়ি বা পুলিশ চেকপোস্ট তৈরি করার ঠিক 10 দিনের মাথায় এরকম একটা ঘটনা। কতজন ডিউটিতে থাকেন, তাদের পক্ষে কি সত্যিই কিছু করা সম্ভব ছিল না? তাহলে তারা সেখানে তাদের কি ভূমিকা ছিল আমরা কি জানতে পারছি? গতকাল যারা ডিউটিতে ছিলেন তাদের কি ভূমিকা ছিল? কারণ অভিযোগ উঠছে তারা দাঁড়িয়ে দেখছেন। দেখো, একদমই ঠিক তাই। যারা জুনিয়র চিকিৎসক যারা আক্রান্ত হয়েছেন, যে সমস্ত নার্স যারা আক্রান্ত হয়েছেন, তারা কিন্তু পরিষ্কারভাবে বলছেন গতকাল যে এই আউটপোস্ট করা হয়েছিল, উদ্বোধন করা হয়েছিল এবং নিরাপত্তা কর্মী কিন্তু বাড়ানো হয়েছিল, সেই পুলিশ কর্মী বাড়ানো হয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যেটা একদম পরিষ্কার তারা অভিযোগ করছেন যে কালকে যখন ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু সেইভাবে নিরাপত্তা কর্মী পুলিশ কর্মীদের কিন্তু সেভাবে মানে দেখা যায়নি ঘটনাস্থলে। এবং সেই জায়গা থেকে কিন্তু তারা বলছেন যে নিরাপত্তা বাড়ানো হলো, সিসিটিভি বসানোর কথা বলা হলো কর্তৃপক্ষের তরফ থেকে, সেই জায়গা থেকে কেন এই জায়গাটা তৈরি হলো এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমার সঙ্গে রয়েছেন যে আন্দোলনরত যে জুনিয়র চিকিৎসক, একটু কথা বলে নেব। বলছি যে আপনাদের তো দাবি দেওয়া ছিল, সেই জায়গা থেকে তো পুলিশ আউটপোস্ট করা হলো, সেই জায়গা থেকে কেন এই সমাধান কেন হলো? দেখুন, আমরা যখন পুলিশ আউটপোস্ট হয়েছিল সেই সময় আমরা মিডিয়াকে এই কথাটাই বলেছিলাম যে একটা পুলিশ আউটপোস্ট মানে একটা বিল্ডিং, সেখানে যারা কাজ করছেন তারা হসপিটালের সিকিউরিটির ব্যাপারটা কতটা বুঝছেন বা বুঝতে চাইছেন এবং আমাদের দরকারে তারা কতটা থাকতে চাইছেন তার উপরেই গোটা জিনিসটা দেখা যাবে। কালকে ঘটনাটা যখন ঘটলো তখন আমরা দেখলাম যে হসপিটালের সিকিউরিটি, পুলিশ সবাই হয়তো ছিল বা তারা আসতে দেরি করলেও তারা প্রেজেন্ট ছিল। তার সেই অবস্থাতেই 15 জন পেশেন্ট পার্টি, যেটা কোনোভাবেই একটা হসপিটালে ঢুকতে পারে না, 15রও বেশি ছিল হয়তো, তো অ্যাটলিস্ট 15 জন, একটা সেখানে ফিমেল ডক্টর, নার্স, তাদেরকে কিভাবে হেকেল করলো, তাদের সাথে কিরকম অসভ্যতা করলো, যেখানে তারা নিজেরাই পেশেন্ট পার্টিকে, সেটা তো দেখাই যাচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে, সেটা দেখাই যাচ্ছে। সুবীর, জুনিয়র চিকিৎসক যিনি তোমার সঙ্গে রয়েছেন তিনি বলছিলেন 15 জন উপরে চলে এলো। প্রশ্ন এখানেই, 15 জন একসঙ্গে চলে এলেন এবং 15 জন একসঙ্গে চলে এলেন, কারো চোখে পড়লো না। ক্লোজ সার্কিট ক্যামেরায় যেখানে দেখা যাচ্ছে, এই ক্লোজ সার্কিট ক্যামেরার একটা আউটপুট তো রয়েছে পুলিশ চেকপোস্টেও, সেখান থেকেও তারা নিশ্চয়ই দেখেছেন। তাহলে তো প্রশ্ন উঠবেই, তারা কি ব্যবস্থা নিয়েছেন, পুলিশ সেখানে কি ব্যবস্থা নিয়েছেন, নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা কি পদক্ষেপ করেছেন, কি জানতে পারছো? দেখো, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, অর্থাৎ একদম নিচ থেকে যে নিরাপত্তা রক্ষী, বেসরকারি নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে পুলিশ কর্মী যারা রয়েছেন তাদের সামনে থেকে 15 জন থেকে 16 জন তারা উপরে চলে আসলেন এবং এসে কিন্তু তাণ্ডব চালালেন এবং চিকিৎসক থেকে শুরু করে নার্স যারা রয়েছেন তাদেরকে কিন্তু মারধর করলেন, তারা আক্রান্ত হলেন। এই যে নিরাপত্তা যে ঢিলেঢালা একটা ছবি সাগর দত্ত হাসপাতাল জুড়ে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে যারা আক্রান্ত হয়েছেন নার্স, তারা প্রত্যেকে। এবং তারা বলছেন যে এই আউটপোস্ট হওয়ার পরে নিরাপত্তা রক্ষী এবং পুলিশ কর্মী বাড়ানো সত্ত্বেও তারা কিন্তু কোনো রকম ভাবে কিন্তু সেই জায়গাতে কিন্তু তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা যতক্ষণ না পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আশ্বাস দিচ্ছেন ততক্ষণ কিন্তু তারা এই ধর্ণা মঞ্চ তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। এবং এদিকে এই ঘটনা এখনো পর্যন্ত 4 জন গ্রেপ্তার, সে প্রসঙ্গে আসবো। তবে সুপার কি বলছেন, হাসপাতাল সুপার কি বলছেন একবার শোনাবো। মানে একটা প্রাইভেট এজেন্সি দিয়ে, তাদেরকে কোনো ট্রেনিং নেই, সেই রকম একটা সিকিউরিটি এজেন্সি দিয়ে এখানে চলে। প্যারালালি এখানে 16 জন কনস্টেবল এবং 4 জন অফিসার, সেই সাথে 8 জন সিভিক ভলান্টিয়ার পোস্টেড হয়েছে। এত বড় একটা হাসপাতালে এই সংখ্যাটা প্রচুর অপ্রতুল। আরো বেশি সংখ্যায় এখানে ট্রেন্ড
পার্মানেন্ট সিকিউরিটি গার্ডের প্রয়োজন আছে। তাহলে নিরাপত্তায় আপনি সন্তুষ্ট নন? অবশ্যই নই। অপ্রতুল হাসপাতালে যে পরিমাণ নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন অপ্রতুল সুপার বলছেন, তো সেই জন্যই গতকালের ঘটনা ঘটেছে। এ নিয়ে প্রশ্ন উঠবে, তবে গতকাল কারা ঘটালেন এ ঘটনা? ইতিমধ্যেই সাগর দত্তে হামলার ঘটনায় 4 জন গ্রেপ্তার। তাদের বিরুদ্ধে অভিযোগ চিকিৎসক এবং নার্সদের মারধর করার। গতকাল যে ঘটনা ঘটেছে তাতে প্রশ্ন উঠবে নিরাপত্তা নিয়ে। যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্ট তাহলে কি করছিল? কিন্তু গতকালের ঘটনার প্রেক্ষিতে যখন জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতিতে চলে গেলেন, তখন আবার প্রশ্ন উঠছে চিকিৎসা পরিষেবার কি হবে। আজ সকাল থেকে কতজন এসে ফিরে গিয়েছেন, তারা কি বলছেন একবার শুনবো। পেশেন্ট নিয়ে এসেছিলাম, এবার কিছু তো দেখালাম, ওইখান থেকে বললো আউটডোর নিয়ে না, আউটডোর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বলছে আউটডোর খুলবে না। তাহলে এই যে পেশেন্টের যদি কিছু হয়ে যায় দায়টা কে নেবে? হাসপাতালে কি আমরা রূপ দেখাতে এসেছি? আমি বলছি যে আপনাদের কাজকর্ম ছেড়ে দিন, আপনারা কাজ করুন, আমাদের পরিষেবা দিতে পারবেন না বলে দিন, আমরা দেখবো না, আমরা চলে যাচ্ছি। ওটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কিছুক্ষণ আগে বললো খুলবে, এখন গিয়ে 10টা নাগাদ গিয়ে বলছে আউটডোর খুলবে না। হ্যাঁ, পেশেন্টকে নিয়ে আমরা এখন কোথায় যাবো? সুবীর, গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সাগর দত্তে, তাতে জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তার অভাব বোধ করেছেন। তারা নিজেদের সুরক্ষিত রাখার জন্য, নিরাপদ রাখার জন্য তারা কর্মবিরতিতে রয়েছেন, একদম ঠিক। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, হাসপাতালের পরিষেবার কি হবে? কি বুঝতে পারছো? কি মনে হচ্ছে? এত মানুষ এসেছেন, ফিরে যাচ্ছেন, দেখো অতনুদা, সকাল থেকেই কিন্তু এই যে ধর্ণা মঞ্চে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসক থেকে নার্সদের, তা সেই জায়গাতে কিন্তু ইমার্জেন্সি পরিষেবা কিন্তু সচল রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু অন্যান্য যে বিভাগ রয়েছে সেই বিভাগ কিন্তু বন্ধ রেখে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তাদের একটাই দাবি যে এই ঘটনায় কিন্তু 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এর সাথে আরো অনেকে কিন্তু আক্রমণ চালিয়েছিলেন জুনিয়র চিকিৎসক এবং নার্সদের ওপর। তাদেরকে কিন্তু পুলিশ এখনো ধরতে পারেনি, তাদের কিন্তু সিসিটিভি ফুটেজ দিয়ে কিন্তু তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদের খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কামারহাটি থানায়, বেলগুড়া থানায় পুলিশ যৌথ উদ্যোগে। এই মুহূর্তে এখনো পর্যন্ত 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে আগরপাড়া এবং কামারহাটি এলাকাতে অভিযান চালিয়ে, এবং আজকে তাদেরকে বারাকপুর আদালতে তোলা হয়েছে। কিন্তু জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের কিন্তু একটাই দাবি যে নিরাপত্তা তাদের সুনিশ্চিত করতে হবে। এবং এখনো পর্যন্ত কিন্তু বৈঠক চলছে, প্রায় 3 ঘন্টা হতে চলছে বৈঠক, এখনো পর্যন্ত চলছে। বৈঠক চলছে 3 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল বৈঠক চলছে। এই বৈঠক থেকে কি বেরোয় আমাদের নজর থাকবে। আর গতকাল রাতের এই ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। তারা কর্মবিরতি করছেন এবং তাদের সঙ্গে অবস্থানে অধ্যক্ষ হাসপাতালে হামলার ঘটনায় ধর্নায় অধ্যক্ষ সুবীর রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি এখান থেকে। সুবীর, কি অবস্থা? অধ্যক্ষ তিনিও ধর্নায় বসেছেন, এই অবস্থানের এখন কি অবস্থা, কি বলছেন জুনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন ওখানে? তারা কিন্তু নিরাপত্তার দাবিতে কিন্তু তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন এবং যতক্ষণ না পর্যন্ত এই নিরাপত্তা তাদের সুনিশ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন, এমনটা জানাচ্ছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, গতকালের এই ঘটনা, অর্থাৎ এই যে একদম হাসপাতালের ভেতরে ঢুকে চিকিৎসকদের মারধরের ঘটনা, এবং সেই জায়গা থেকে কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি একটু কথা বলে নেবো, আমার সঙ্গে চিকিৎসক রয়েছেন, একটু কথা বলে বলছি। আপনাদের ধর্ণা মঞ্চে বসেছেন, গত কয়েকদিন আগে আপনারা যোগ দিয়েছিলেন, সেই জায়গা থেকে গতকালের ঘটনা কি বলবেন? ঘটনা কথা হচ্ছে, আমাদের প্রথম যেটা দাবি ছিল তিলোত্তমা দিদির বিচারের জন্য, সেটা তো এখনও কোর্ট কেস তো চলছেই। তারপরেও সেকেন্ড যেটা আমাদের মেন এটা হওয়ার কারণ ছিল সিকিউরিটি ব্রিচ। এটা শুধু আরজি করে নয়, পশ্চিমবঙ্গের সব মেডিকেল কলেজেই দেখা গেছে। বিশেষ করে আরজি করের কাছাকাছি, সবথেকে কাছাকাছি কলেজ হচ্ছিল সাগর দত্ত।
এখানে তো মানে টোটালটাই সিকিউরিটি বলে, কালকে ঘটনার পরেও আপনারা এসেছিলেন দেখেছেন, ঘটনার পরেও পুরো গ্রাউন্ড ফ্লোরে কোনো সিকিউরিটি, বিট পুলিশ বিট আদার যে সিকিউরিটি পার্সোনালস আছে তারা কেউই ছিলেন না। বলছে আউটপোস্ট তো বসানো চালু হয়েছিল, উদ্বোধন হয়েছিল, সেই জায়গা থেকে গতকালের এই ঘটনা কি বলবেন? আউটপোস্ট একমাত্র শুধু আমরা পোস্টারটাই দেখতে পাচ্ছি, ওখানে কোনোদিন পুলিশকেও দেখতে পায় না। এখানে তো দুজন শুধু চেয়ার নিয়েই বসে থাকেন, বাকি কিছুই নেই। কি যে করেন ওনারা কিছু বুঝতে পারে না। মানুষের মধ্যে প্রশাসনকে নিয়ে যে কিছু মানুষ ভুল করলে প্রশাসনের সাথে শাস্তি দেবে, সেটা মানুষ মনে হয় এখন আর ভাবেন না। কালকে ওখানে পুলিশরাও ছিল, মানে ওদেরকে জানি না, আমাদেরকে যেমন শেখানো হচ্ছে এমার্জেন্সি একটা পেশেন্ট আসলে এইভাবে অ্যাটেন্ড করতে হয়, কিন্তু পুলিশকেও মানে সিকিউরিটি বা যারাই আছেন তাদেরকেও তো এটা বলা হবে যে ওরা থাকলে অ্যাটলিস্ট সরাতে তো হবে, এভাবে তো কাজ করা যায় না। হাজারটা পেশেন্ট পার্টি ঘিরে আছে, সেভাবে তো কাজ করা যায় না না। তো ওরা ওখানে ছিলেন, বলবো না ছিল না, কিন্তু কিছুরা অ্যাক্ট করছে, কিছু করছে না, কিছু কোনো অ্যাকশন করছে না। এভাবে অনেকটাই সিকিউরিটি গ্যাপ একটু আছে, এটা জানতে চাও দেখতে হবে। কতজন ছিলেন এবং যখন এই ঘটনা হচ্ছে, মারধর করা হচ্ছে, তখন ওই আউটপোস্টে যারা ছিলেন তাদের কি ভূমিকা ছিল? তারা কি ভিতরে এসেছিলেন? তারা কি সামলানোর চেষ্টা করেছেন? হ্যাঁ একদমই। বলছি এই যে গতকাল যে হামলা হলো, সেই সময় কি আউটপোস্টে যারা ছিলেন, নিরাপত্তা রক্ষী যারা ছিলেন, তারা কি ওখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন? ওটা বলতে পারছি না, কিন্তু ওখানে পুলিশ ছিল তেমন কে ওখানে ছিল, কিন্তু আমরা যাই না, আমরা ওখানে নিজের কাজে ব্যস্ত ছিলাম, বলতে পারছি না। ওনারা কিছু ভাবে, নাহলে এত কিছু হতো না, টানছে, এত কিছু বলছে, তাও ওখানে এত ভিড় কি করে ওরা থাকতে দিয়েছেন এটা বলতে পারছি না। বলছি যে এই আউটপোস্ট করা হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, এমনটাই বলা হয়েছিল। তারপরে আপনারা কি মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনি আন্দোলন করছেন, এই আন্দোলন আপনারা কতদিন চালিয়ে যাবেন? আমরা আন্দোলন ততদিন চালিয়ে যাব যতদিন না আমাদের বুঝতে পারবো যে আমাদের সঠিকভাবে আমাদেরকে সিকিউরিটি যতদিন না পর্যন্ত তাদের সঠিক নিরাপত্তা মিলছে, তারা আন্দোলন চালিয়ে যাবেন বলছেন। সুবীর, আরো একটা বিষয়, নার্সিং স্টাফ তারাও তো বিক্ষোভে সামিল হয়েছেন। দেখো অতনুদা, একদমই নার্সিং স্টাফ থেকে শুরু করে হাসপাতালে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন এবং অধ্যক্ষ, তিনি ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সেই ধর্ণামঞ্চে তিনিও কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন। তারাও কিন্তু দাবি যে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই যে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা চিকিৎসা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে নিরাপত্তাহীনতা তারা ভুগছেন, যতদিন পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করা হবে সাগর দত্ত হাসপাতালে, ততদিন কিন্তু তারা ধর্ণামঞ্চ করে এইভাবেই লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। এবং এই যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন, এর জন্য কিন্তু দূর দূরান্ত থেকে যারা রোগীরা আসছেন তারা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছেন। অতনুদা, ধন্যবাদ। গতকাল আমাদের ওয়ার্ডে কিছু পেশেন্ট পার্টি এসে আমাদের সিস্টারদের উপরে হাত তুলেছে। আমাদের যখন মারছে পুলিশ তুরন্ত আমাদের দেরি হয়েছে, এমএসবি স্যার আমাদের এফআইআরটা করাচ্ছে কিনা সেটাই আমরা জানতে এসেছি। আমাদের অথরিটি বলছে সিকিউরিটি দিয়েছে, এত লোক ঢুকছে কি করে? আজকে আমার সাথে মেরেছে, কালকে আমাদের ছুরি মারবে না, তার গ্যারান্টি কে দেবে? আর ইতিমধ্যে সাগর দত্তে হামলার ঘটনায় 4 জন গ্রেপ্তার। গতকাল রাতে চিকিৎসক ও নার্সদের মারধরের অভিযোগ, এই 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু এই যে প্রতিবাদে কর্মবিরতির ডাক, তার জন্য এবার রোগী হয়রানির অভিযোগ উঠছে। সাগর দত্তে চিকিৎসা পরিষেবা ব্যাহত, উঠছে অভিযোগ। পেশেন্ট নিয়ে আসছিলাম, এমার্জেন্সিতে দেখালাম, ওইখান থেকে বললো আউটডোর নিবে না। আউটডোর এই যে দাঁড়িয়ে এখন বলছে আউটডোর খুলবে না। তাহলে এই যে পেশেন্টের যদি কিছু হয়ে যায় দায়টা কে নেবে? হাসপাতালে কি আমরা রূপ দেখাতে এসছি? আমি বলছিলাম যে আপনাদের কাজকর্ম ছেড়ে দিন, আপনারা কাজ করুন, আমাদের পরিষেবা দিতে পারবেন না বলে দিন, আমরা দেখবো না, আমরা চলে যাচ্ছি। ওটা থেকে লাইনে দাঁড়িয়েছি, এই যে কিছুক্ষণ আগে বললো খুলবে, এখন গিয়ে 10টা নাগাদ গিয়ে বলছে আউটডোর খুলবে না। হ্যাঁ, পেশেন্টকে নিয়ে আমরা এখন কোথায় যাবো?